আচ্ছা, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে মেন ডিফারেন্স যেটা, ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাই এর থেকে আরো বেশি ফাস্টেস্ট। এই কি ঠিক ওয়াইফাই আছে, এর মতোই? ওয়াইফাই এর মতোই বা ওয়াইফাই এর থেকে অনেক বেশি ফাস্ট। তো ও এখন হচ্ছে এটাকে মনে করো যে আমরা আমাদের আমাদের বাসা বাড়িতে বা আমাদের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যতটুকু দরকার ওয়াইফাই দিয়ে হুম সহজে পসিবল হয়ে যায়, আমরা ওয়াইম্যাক্সটাকে খুব বেশি ইউজ করি না, এবং এটি একটু আচ্ছা ব্যয়বহুল আগের থেকে। আচ্ছা সেই আচ্ছা কারণে আমাদের মনে করো যে আমাদের মানে নর্মাল মানুষদের যেই রিকোয়ারমেন্ট আমাদের ওয়াইফাই দিয়ে ফুলফিল করা পসিবল, তো ওয়াইম্যাক্সটাকে আমরা খুব বেশি ব্যবহার করি না। বড় হুম এখন বলছে এটি একটি দ্রুত গতির যোগাযোগ প্রযুক্তি। প্রচলিত ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং তারযুক্ত নেটওয়ার্কের পরিবর্তে ওয়্যারলেস হুম নেটওয়ার্ক, তারযুক্ত নেটওয়ার্ক ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বলতে আমাদের হচ্ছে ওই নর্মাল যে ডাটা মানে ওয়াইফাই কমিউনিকেশন লাইন ওটাকে বোঝায়, মোস্ট জি প্রবাবলি শিওর না বাট এটাই বোঝায়। তারযুক্ত নেটওয়ার্কের পরিবর্তে আমাদের যে ওয়্যার যুক্ত যেই কানেকশনটা আছে সেটার পরিবর্তে হচ্ছে ওয়াইম্যাক্সটা হচ্ছে মানে সব থেকে বেশি ডেটা ট্রান্সমিশন রেট সুবিধা দিয়ে থাকে বা সব থেকে ফাস্টেস্ট ইন্টারনেটের সুবিধাটা দিয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর সংক্ষিপ্ত রূপ, এটার ফুল মিনিং এটা। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, আচ্ছা ওয়াইম্যাক্স। এমসিকিউ মানে এখানে আমি বিশেষ কিছু পড়ানোর পাচ্ছি না, মুখস্থ টাইপ। এখানে 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, মুখস্থ। বাসায় একটা খাতা করবা, খাতায় কোনটার একটা টেবিল করবা, ঠিক আছে, যে কোনটার হুম হচ্ছে ইয়ে মানে এ দেখো এখানে অবশ্যই দিয়েও দিছে, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে সবকিছু দিয়েই দিছে। তারপরেও বাসাতে মানে তুমি একটা নোট করবা, নোট করে প্রত্যেকটার মধ্যে কি কি পাচ্ছ একটা শর্টকাটে লিখবা, কারণ এখানে পড়ে মনে রাখা পসিবল না। একটা টেবিলে থাকলে তুমি টেবিলটা দেখে মনে রাখতে পারবা। এটা সাধারণত আচ্ছা 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম। এখানে মানে কোনো কিছু ব্যাখ্যাই করে নাই, কারণ ওয়াইম্যাক্স আমরা তেমন একটা ব্যবহার করি না। এটাতে সব থেকে বেশি ফাস্টেস্ট ইন্টারনেট, কিন্তু আমাদের যেই মানে আমাদের আমাদের যে এটা কি ইন্টারনেটের, ব্যবহার হয় না এমনিতে? হ্যাঁ ব্যবহার হয়, কিন্তু হচ্ছে মানে আমাদের ডে টু ডে লাইফে এটার খুব বেশি প্রয়োজনীয়তা নাই। মানে আমাদের আচ্ছা যে লোকাল এরিয়া নেটওয়ার্কে আমাদের যতটুকু ব্যান্ডউইথ দরকার সেটা হুম আমাদের মানে ওয়াইফাই দিয়ে খুব ভালোভাবে ফুলফিল হয়, নাহলে মানুষ তো কবে ওয়াইফাই কে খেদাই দিত, তাই না? তো হ্যাঁ ওয়াইম্যাক্স এর হচ্ছে প্রধান দুইটা অংশ আছে, একটা হচ্ছে বেজ স্টেশন। এটি ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। বেজ স্টেশনের কভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার। একটা বেজ স্টেশন বলতে মনে করো একটা ইনডোর ডিভাইস থাকবে, একটা আউটডোর টাওয়ার থাকবে। বেজ হুম ইনডোর ডিভাইস দিয়ে আমরা হচ্ছে ওই ভিতরের থেকে ডাটা কমিউনিকেশনটাকে হ্যান্ডেল করতে পারবো। আর একটা অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার থাকবে, যেটা কম্পিউটারে কানেক্টেড থাকবে এবং হচ্ছে আমাদের যেহেতু অ্যান্টেনা দিয়ে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের ডেটা সিগন্যালগুলোকে রিসিভ করা দরকার, সেটা আমরা করতে পারবো। হুম ঠিক আছে, এটা এই দুটো একটু মনে রাখতে হবে। ওয়াইম্যাক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট না বা পরীক্ষাতে আসবে এরকমও না, বাট মানে অন্যান্য গুলোর মতো তুমি এটা পড়বা। আচ্ছা ওয়াইফাই ব্লুটুথ এইগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই বলে আসবে না সেটা না, আসতে পারে, বাট হচ্ছে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। বলছে এই আচ্ছা প্রযুক্তিতে একটি একক বেজ স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এরিয়ায় এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে মানে একটা একটা নিজস্ব একটা বেজ স্টেশন থাকবে আর একটা বিশাল ভৌগোলিক এরিয়া থাকবে। হুম ঠিক আছে, বেজ স্টেশন বলতে যে স্টেশনের মাধ্যমে তোমার ডাটাটা ক্যাপচার করা হয়, আর একটা বিশাল ভৌগোলিক এরিয়া থাকবে, কি সেই করে এরিয়ার বিদ্যুতের মাধ্যমে? একটা মানে একটা সিঙ্গেল বেজ স্টেশন থাকবে। বেজ আচ্ছা আচ্ছা স্টেশন বলতে যে সেটা হচ্ছে ডাটা ক্যাপচার করবে। তো এই বেজ স্টেশনটা মনে করো ওই এরিয়ার সবার জন্য ডাটা ক্যাপচার করতে পারবে। মনে আচ্ছা করো একটা টাওয়ার থাকে, সেই টাওয়ারটা মনে করো যে ওই এরিয়ার সবার জন্য মানে যতগুলো ডিভাইস থাকবে যতগুলো ওয়াইফাই থাকবে সবার জন্য ডেটাটা মানে ক্যাপচার করতে পারবে। এই আচ্ছা যে আচ্ছা হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দেয় ভৌগোলিক এরিয়ায়, বিশাল ভৌগোলিক এরিয়ায়। জি ওয়্যারলেস জি হয় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায়। পোর্টেবিলিটি বলতে হচ্ছে পোর্টেবল কানেকশন, যেটা হচ্ছে পোর্ট যুক্ত মনে করো যে হচ্ছে 1 মিনিট,